আংটাটা লাগাইয়া টান দিয়া জিহ্বাটারে বের করে ফেলছে। টান দিয়া জিহ্বাটা বের করছে, আর ইয়ামানের বুকের উপরে ওইটা একটা জালেম বৈশা গেছে। ইয়ামানি বুকের উপরে যখন জালেমটা ওইটা বসে গেছে, এবার ইয়ামানের জিহ্বাটা বের হয়ে গেছে। ইয়ামানের জিহ্বাটা যখন বের হয়ে গেছে, আংটাটা লাগাইয়া জিহ্বাটার মধ্যে ধইরা টান দিছে। টান দিয়া জিহ্বাটা বাইর কইরা একটা চাকু নিয়া ইয়ামানের জিহ্বাটা কেটে ফেলেছে। আল্লাহর নবীর আশেক হযরত ইয়ামানি এখনো পর্যন্ত ঈমান ছাড়ে নাই। জিহ্বাটা কেটে ফেলছে, এখনো পর্যন্ত ঈমান ছাড়ে নাই। ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার জন্য পাগল হইয়া, আপনার প্রেমে দিওয়ানা হইয়া শুধু ইয়ামান থেকে মদিনায় চলে আসলাম গো নবী। ওগো নবীজি, আমি আপনার পাগল, আমি আপনার আশেক নবী গো। আমি আপনার সালাম দে নবী গো। আমি তো আমার সালামের জবাব আমি শুনতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যে আপনার পয়গম্বরে সালাম দেই, আপনার পয়গম্বর কি আমার সালামের জবাব দেন না? ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি যে আপনার পয়গম্বরে সালাম দেই, আমি তো সালামের জবাব আমার কানে শুনতে পাই না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরের মধ্যে জোশ মেরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়ে আমার নবীর পাগল, ওরে আমার নবীর আশেক, আমার নবীর জন্য পাগল হইয়া, আমি নবীর প্রেমে আমার নবীর জন্য পাগল হইয়া শুধু ইয়ামান থেকে মদিনায় চলে আসলি। আমার নবীর জন্য পাগল হইয়া তুই আমার নবীর রওজার সামনে পড়ে পড়ে কান্দস, আমার নবীর সালাম দেস, আমার নবীর রওজা মুবারকের মাটি লইয়া গালে লাগাস, গায়ে লাগাস আর কান্না করস। আমি আল্লাহর বুঝি মায়া লাগে না? যা যা, আমি আল্লাহ তোর কানের পর্দা উঠাইয়া দিলাম, আমি আল্লাহ তোর কানের দূরত্ব দূর করিয়া দিলাম। এবার তুই নিজের কানে শুনতে পাইবি আমার পয়গম্বর কবরের ভিতর থেকে তোর সালামের জবাব দিতেছে। আল্লাহু আকবার বলে এবার হযরত ইয়ামানি রহমাতুল্লাহ আলাই তার কানের পর্দা যখন আল্লাহ উঠাইয়া দিছে, উনি কানের পর্দা যখন উঠাইয়া দিছে, নিজ কানে এবার শুনতে পায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং রওজা মুবারকের ভিতর থেকে তার সালামের জবাব দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর রওজায় যাওয়ার ইচ্ছা আসেনি? আল্লাহ সবাইকে কবুল করুক, বলুন আমিন। এবার হযরত ইয়ামানি রহমাতুল্লাহ আলাই যখন নিজের কানে শুনলেন, তার মনটা বড় প্রফুল্ল হয়ে গেল। তার মনটা এমন আনন্দিত হইল, এমন আনন্দিত হইল যার কোনো সীমা নাই। আল্লাহু আকবার। নবীর সালাম নিজের কানে শুনছে, তার চাইতে বড় আর কি হইতে? আল্লাহু এবার হযরত ইয়ামানি আল্লাহর নবীর রওজার সামনে সালাম দিয়া নবীজির উপরে দুরূদ পড়ে পড়ে কান্না করতেছে। পিছন থেকে নবীজির এক দুশমন দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে নবীর আশেক, নবীর মাহবুব নবীর রওজার সামনে দাঁড়াইয়া কান্দে আর নবীর উপরে দুরূদ পড়তেছে। নবীর শত্রু সৈন্য, নবীর দুশমনের সৈন্য, তার মনের মধ্যে বড় কষ্ট লাগছে। লাগার কথা নেই, কারণ সে তো নবীর দুশমন, সে তো নবীর
আশেক না, সে তো নবীর দুশমন, নবীর শত্রু। এবার তার মনের ভিতরে বড় ধাক্কা লাগছে, এই বাটপার মুহাম্মদের, নাউজুবিল্লাহ, এই বাটপার মুহাম্মদের রওজার সামনে দাঁড়ায় এমন ভাবে দুরূদ পড়ে কান্দে, আবার নাউজুবিল্লাহ, আমার আপনার নবী নাকি বাটপার। আরে সবচেয়ে বড় বাটপার তো হইলে তুই, তোর চাইতে বড় কপাল পুরা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না। কথা বলে ঠিক কিনা? তার চাইতে বড় কপাল পুরা বদবখত কম নসিব আল্লাহর জমিনে আর হইতে পারে না যে নবীরে চিনে। যেই নবীরে না বানাইলে আসমান জমিন কিচ্ছু বানাইতো না, তারে বলে বাটপার। নাউজুবিল্লাহ মিন যালিক। এবার এই বাটপারে করে কি দেখেন, এই বাটপারে গিয়া ওই আল্লাহর রাসূলের মাহবুবের কাছে গেছে, গিয়া এই লোকটা এমন একটা অভিনয় করছে, ওই আল্লাহর রাসূলের আশিকের কাদের মধ্যে হাতটা রাখছে, রাইখা বলে, এ মুসাফির, কে গো তুমি? তুমি নবীর তো আশিক, তুমি নবীকে তো ভালোবাসো, তোমার মনের ভিতরে নবীর এমন ভালোবাসা লইয়া নবীর রওজার সামনে বৈশা বৈশা কান্তাছো। এ নবীর আশিক, তোমার এই মোহব্বত দেইখা, তোমার এই জজবা দেইখা আমারও বড় মায়া লাগছে। হে মুসাফির, আমার বাড়িতে তোমার এক বেলা 4টা ভাত খাওয়াইতাম, চাই খাইবানি। লোকটা তো নবীর পাগল, আর ওই লোকটা নবীর দেশের মানুষ, ওই লোকটা নবীর দেশের মানুষ। মানুষে ভ্রান্ত মানুষ যারা, তারা বলে তাহে একটা কথা, যে ফিরের বাড়ির কুকুরও ফির। বুঝেননি কথাটা? যদিও কথাটা ভুল, মানে এটা বুঝাইতে চাইছে কি, যে ফিরের বাড়ির সবাইকে সম্মান করতে। ঠিক তেমনি ভাবে ওই নবীর আশিক চিন্তা করলো, 1 নাম্বার কথা হইল দাওয়াত রাখা সুন্নত। দাওয়াত রাখা কি সুন্নত, দাওয়াত রাখতেই। নবীজিরে যেই দাওয়াত দিছে, শত্রু হোক আর বন্ধু হোক, নবীজি দাওয়াত দিলে গেছে। তো সেদিক থেকে দাওয়াত রাখা 1 নাম্বার কথা সুন্নত। 2 নাম্বার কথা হইল, সে নবীর দেশের মানুষ, আবার সে আইসা অভিনয় করুক আর যাই করুক, নবীর মোহব্বতটা তো দেখাইছে নাকি। এবার ওই মুসাফির হযরতে ইয়ামানি রহমাতুল্লাহ আলাই তার কথায় রাজি হয়ে গেছে। ঠিক আছে, আপনার বাড়িতে আমি দাওয়াত কবুল করলাম, দাওয়াতে যাব। কখন? বললেন আগামী কালকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। ঠিক আছে, সমস্যা নেই। এবার আব্দুল্লাহ ইবনে যাকাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাই, উনি এই দাওয়াত কবুল করছে। দাওয়াত কবুল করার পরে উনি বলতেছে যে আমি তো আপনার বাড়ি চিনি না, আপনার বাড়িতে আমি কিভাবে যাব? আপনার বাড়িতে আমি কিভাবে যাব? লোকটা বলে, সমস্যা নাই, আপনি নামাজ পড়ার পরে, জোহরের নামাজের পরে আমি আপনারে নিয়ে যাব। আয়া নিয়ে যাইব। দেখেন কিভাবে মুসলমানদেরকে নির্যাতন আর অত্যাচার নিপীড়নের মধ্যে তারা ফেলছে। এবার আল্লাহর নবীর দুশমন হযরত ইয়ামানিকে পরের দিন জোহরের পরে আসছে। আয়েশা দেখে হযরত ইয়ামানি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ে বসে আছে। এবার নবীর দুশমন ওই বেঈমানটা ইয়ামানের কাছে গেছে, গিয়া ইয়ামানিরে বলে, ও ইয়ামানি, ও মুসাফির, আমি তো আয়েশা পড়ছি, চলেন। এবার হযরত ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে যাইতেছে। হযরত ইয়ামানি তার সঙ্গে যাইতে 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 তার বাড়িতে গেছে। তার বাড়িতে যাইয়া হযরত ইয়ামানিকে একটা রুমের মধ্যে বসাইছে। বসাইয়া ওই বেঈমানটা নবীর দুশমনটা বাহির হয়ে গেছে।
বাহির হইয়া চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়িতে আসে না, তার কোনো খবর নাই। হযরত ইয়ামানি বসে বসে চিন্তা করে, এতক্ষণ হয়ে গেল, কখন আসলাম, এতক্ষণ হয়ে গেল, লোকটা বাহির হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে আসলো না। ফিরে তো আসলো না বড় কথা না, এখনো পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই। খাবারের ব্যবস্থা নাই যেমন তেমন, দাওয়াতের বাড়িতে গেলে তো খাবারের একটা গন্ধ লাগেনি? কি দেখো, লাগে না? বিয়া বাড়ির যখন যাইবেন, গতমের বাড়ির যখন যাইবেন, দেখবেন মজার মজার হাউন যে রাঁধছে, ইতানের গন্ধ আপনার না হইব, হয়তো না? তো হযরত ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি বসে বসে ভাবতেছেন যে দাওয়াতের বাড়িতে তো আসলাম, খাবার আসে না, দাওয়াত যিনি করছেন মেজবান উনিও তো আয় না, মেহমান হয়ে যে বসে থাকলাম, খাবারের দিকে কোনো গন্ধও নাই। কিছুক্ষণ পরে হযরত ইয়ামানি তাকাইয়া দেখে ওই বেঈমানটা বাড়ি ফিরে আসতেছে। তাকাইয়া দেখে তার সঙ্গে কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে আসতেছে। শুধু তাই নয়, দেখা যায় প্রত্যেকের হাতে কিছু দেশীয় লাঠি সুটা অস্ত্র লয়ে আইতেছে। এবার হযরত ইয়ামানি তাকাইয়া দেখে পরিস্থিতি বড় খারাপ, কিন্তু ইয়ামানি বলে যা করে আমার মালিক করবে। কে করবে? তারার ইমান কি আপনার আমার মতো ইমান নি? আপনার আমার ইমান তুল কুচু পাতার উপরে পানি থাকলে যেমন, আপনার আমার ইমানটাও হালকা বাতাসে, হালকা বাতাসে হুক করে বুঝে যাবে, ঠিক না? এখন যদি আমরা ফ্যান্ডেলে বসে রয়েছি, এখন যদি একদল লোক এসে আমাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলে আর বলে যদি এক আল্লাহরে মানো, সবাই গুলি করে দেব, কয়জন ইমানদার দেখা যাইব না বইতে? কইব হুজুর হ্যাঁ আমরা তো আছি, আমরা আছি। তো তাদের ইমান আপনার আমার ইমানের মতো না, তাদের ইমান ছিল বলে মজবুত, বড় শক্ত ইমান ছিল। তো আর যার ইমান যত শক্ত, তার পরীক্ষাটাও তেমন কঠিন হয়। পরীক্ষাটা কি হয়? কঠিন থেকে কঠিন হয়। এবার হযরত ইয়ামানি তাকাইয়া দেখে সবার হাতে লাঠি সুটা দেখা যায়। এবার যখন ঘরের মধ্যে আইসা ঢুকলো, বন্ধু বান্ধবদেরকে লইয়া ঘরের মধ্যে আইসা হযরত ইয়ামানিকে হাত পায়ের মধ্যে ধরে ফেলেছে। হাত পায়ের মধ্যে ধইরা ইয়ামানি রে মাটির মধ্যে চিৎ করাইয়া শোয়াইয়া দিছে। চিৎ করাইয়া শোয়াইয়া দিয়া দুইটা লাঠি মাটির মধ্যে গাড়ছে, আর দুইটা হাতে লাঠির সঙ্গে বাঁধছে। পিছনের দিকে দুইটা লাঠি গাড়ছে, গাড়ার পরে এই লাঠির মধ্যে ইয়ামানির দুইটা পারেও বাঁধছে। বান্দা শাইরা বুকের মাঝখানে একটা রশি লাগাইছে। রশিটা লাগাইয়া জালেমের দোল দুই দিক থেকে রশির দুইটা মাথা ধইরা এমন জোরে টানে, ইয়ামানি বলে আমার বুকটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে, আমার বুকের হাড় গুলো বুঝি এখন একটা একটা করে ভেঙে যাবে। আর ইয়ামানি আসমানের দিকে তাকাইয়া আল্লাহর দরবারে বলে, ওগো আসমান জমিনের মালিক, তুমি বুঝি আমার ইমানের পরীক্ষা নিতেছো গো আল্লাহ। ও রব্বুল আলামিন, আমার ইমানের পরীক্ষা যদি নেও গো আল্লাহ, আমার ইমানের পরীক্ষা নেও, সমস্যা নাই। আপনাকেও আমি বলে রাখি গো মালিক,
যত বিপদ আর জোরজাপটা আমি ইয়ামানের উপরে আসুক। ও রব্বুল আলামিন, আল্লাহ, যত জোরে জাপটা আমি ইয়ামানের উপরে আসুক, যদি আমার প্রাণ পর্যন্ত চলে যায়, একবার আমি বলে রাখি গো আল্লাহ, আমার প্রাণটাও যদি যায়, আমি আমার প্রাণের বদৌলতেও আমার আল্লাহকে আমি ভুলবো না, আমার নবীকে আমি ভুলবো না, আমার প্রাণের বিনিময় হইলেও আমার ঈমানকে আমি রক্ষা করব। বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল? আমরা হইলে কইলাম বলে ভাই আর বান্ধ না, যুদ্ধর বাঞ্চ দূরই চলব, আমি ঈমান ছাইরা দিলাম। কিতা কইন? কারণ প্রথমেই কইলাম আমরার এই জমানার মানুষের ঈমান হইল কচু পাতার উপরে পানি থাকলে যেমন আমরার ঈমান দেওয়া। ঈমান আমরা কেমন জায়গা বেচ চালাই জানুননি? একেবারে এমন জায়গা যেটা কোনো সাধারণ মানুষের মাথা তো ধরতো না। কিরে এইটাকে কই গিয়ে বেশি জানুননি? কই পানির তলে মোমবাতি বান্ত পানে নিবে না, আমরার দ্বারা মরি দইলেন নামাজের জান লাগে না। আসেনি না নাই? নাউজুবিল্লাহ কইন। কি কইছে? পানির তলে মোমবাতি বান্ত পানে নিবে না, আর আমরার দ্বারা মরি দইলে নামাজ রোজা লাগে না। হেবেডই ঘর করে লিখবে, বুঝলি? হেবেডই পার করে লাগবো। একবার গেছে মুড়ি দিত ফিরে দ্বারা, যখন গেছে ফিরে কহ মুড়ি তুই বা ভালো কথা, সমস্যা নাই, মুড়ি দৌ। আর এটা টেনশন করো না, দেনাটা ধরে কেইটা মরম জান্নাতের মাছ কেন ফেলাই দিব, দেনাটা ধরে কেটে দিব, কই ফেলাইব? জান্নাতের মাছ কেন ফেলাই দিব। আল্লাহ, কেমন কথা! এবার লোকটা কইলো, আরে বাবা রে, বাবা তো বড় কামেল, হ্যাঁ মুড়ি দিলে আমার একটা ডেনা ধরে এইটা জান্নাতের মাছ কেন ফেলাই দিব। বাবা আমি আপনাদের মুড়ি দিব, গীতা লাগবো কোন? ও কিচ্ছু লাগতো না, আমার বাড়ির মাহফিলের তারিখে একটা বসলিয়ে বসিস মহিষ, একটা মহিষের বিনিময়ে কি দিছে? জান্নাত। কি দিছে? জান্নাত দিয়া লাগছে। এবার বেড়া বাড়ি গিয়া মনে মনে ভাবে, আরে হিসাবে যে কইল আমারে একটা ডেনার ধরে ইরে দিব, জান্নাতের মাঝখানে ফেলাই দিব, আরে কাম তো হইছে। একজন ফির যদি একটা ডেনা দিনে ধরবো, প্রত্যেকটা কই ফেলাই দিয়ে কোনো গ্যারান্টি আছে? আর একটা ফির ধরে লাই, দুইজনে দুই ডেনার ধরে এইটা দিব না। বুঝেননি কথাটা? আমার কথা বুঝুননি আপনারা? কইতাছে দুইজনের মুড়ি দুই জায়গা দিলে, দুইজনে দুইটা হাত ধরে ইটা দিব, জান্নাতের মাঝখানে ফেলাই। জানি এবার লোকটা আরেকজনের দ্বারা গেছে মুড়ি দিত, এই বেটার দ্বারা মুড়ি দিছে। কিন্তু হাসরের ময়দানে যাওয়ার পরে গিয়া দেখবো যে ফিরের ওই ভারের টেলা উষ্ণাই, হে বেটার ইটা দিব কুম্বালা। ওহন গিয়া ধরবা আমার মহিষ জায়গায় ছিল ভাই কিনে দেব। তাইলে আমরা ইমানটা কই বেচছি? আচ্ছা কোন এই বেটার কি জান্নাত দেওয়ার ক্ষমতা আছে? জান্নাতের মালিক এই বেটা, তারপরেও আপনার আমার ইমানটা নিয়ে এই বেটার হাত দিয়েছি। হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর সিজদার মধ্যে পড়ে পড়ে কাঁদবে উম্মতের জন্য, আর সমস্ত পয়গম্বররা নফসি নফসি বলে কান্না করবে। এবার সমস্ত পয়গম্বররা জান্নাতের সামনে গিয়ে হাজির হয়ে যাবে। জান্নাতের সামনে হাজির হওয়ার পরে পয়গম্বররা ডাক দিয়া বলবে, জান্নাতের দারোয়ানরা তোমরা কই? জান্নাতের গিট খুলো রে, আমরা জান্নাতের সার্টিফিকেট পাইলাম, এবার আমাদেরকে জান্নাতে ঢুকতে দাও। পয়গম্বররা এবার আমাদেরকে জান্নাতে ঢুকতে দাও। জান্নাতের দারোয়ান ভিতর থেকে ডাক দিয়া বলে, ও জামানার পয়গম্বররা, ভালো করে তাকাইয়া দেখো, তালাটা কি ভেতর থেকে আটকানো নাকি বাহির থেকে আটকানো?
এবার পয়গম্বররা ডাক দিয়া বলবে, তালাটা তো বাহির থেকে আটকানো। এবার ভিতর থেকে দারোয়ান বলবে, তালা যেহেতু বাহির থেকে আটকানো, চাবি ভিতরে থাকবে কেমন করে? যুক্তিতে বলিনি কথাটা। তালা যদি বাইরেতে দেওয়া, তাইলে আমরা ভিতরে চাবি থাকবো কেমনে? চাবি তো বাইরে। এবার বলতেছে, তাইলে তালাটা কার কাছে আছে? এবার দারওয়ান ডাক দিয়া বলবে, তালাটা হইল আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে চাবি আল্লাহ দিয়া রাখছে। চাবি না লইয়া জান্নাতের সামনে এসে দাঁড়ায় থাকলে জান্নাতে যাইতে পারবা না। যাও আগে চাবি নিয়ে আসো। এবার নবীদের মধ্যে যিনি সবচেয়ে মুরব্বী নবী, সবচেয়ে মুরব্বী নবী কেডা? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমস্ত নবীদের মুরব্বী নবী। আমাদের আদি পিতা যিনি আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি হযরতে মূসা কালিমুল্লাহকে বলবে, ও মূসা, তোমার তো সাহস আছে, তোমার বুকের ফাটা আছে, তুমি আল্লাহর সাথে সরাসরি কথা কইছো। ও মূসা, তুমি যাও আখির জামানার পয়গম্বরের কাছে যাইবা, যাই আমার কথা কইবা, কইবা আদম নবী আমারে পাঠাইছে জান্নাতের চাবি দেওয়ার লাগি, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। এবার আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবীর কাছে যখন যাবে, গিয়া দেখবে আপনার আমার নবী হযরতে মূসা আলাইহিস সালাম যায় দেখবে আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সিজদাবনত হইয়া আল্লাহর দরবারে কান্দে আর ডেকে ডেকে বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমার গুনাহগার উম্মতের দল যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাহিরে আছে, আমি নবীর তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করাইতে পারবা না। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী, আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকতে জান্নাতে যাব না। এই বলে বলে আপনার আমার নবী মাকামে মাহমুদের মধ্যে কানবে, কানতে থাকবে। হযরত মূসা আলাইহিস সালাম যাইয়া এই অবস্থায় দেখে ডাকবে, ডাকলে নবী মাথা উঠাবে না, নবী কান্নার মধ্যেই থাকবে। এবার বুঝে আসছিনি জান্নাতের মালিক কেডা? জান্নাতের মালিক কে? আল্লাহ তাআলা জান্নাতের মালিক। আল্লাহ তাআলা জান্নাতের চাবিটা আপনার আমার নবীর হাতে দিয়ে দিয়েছেন। আপনার আমার নবীকে জান্নাতের চাবি দিয়া দিছে। জান্নাতের চাবি দিয়া আল্লাহ রাসূলকে ওই দিনের প্রধান অতিথি বানায়া দিছে। হাসরের ময়দানের প্রধান অতিথি আপনার আমার নবী সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওহন আপনারা নিজেরাই চিন্তা করেন, কেউ ডেনার দইরা ঠ্যাঙ্গ দইরা ইডা জান্নাতে ফালাই করব? ক্ষমতা আছে নেই? এগুলা বাটপারি ছাড়া আর কিছু না। এই জন্য বলি, আমরা তো আমরা ইমানদারে এমন জায়গার মধ্যে বিক্রি করি যেই জায়গার মধ্যে কোনো একটা আকল ছাড়া মানুষেরও বিবেকে ধরতো নাকি এনো কেমনে ইমান ছাড়, ইমানটা তার হাতে কেমনে দিব? তারও তো ইমান নাই, কারণ তার ইমান নাই। কেমনে ইমান নাই? আজান হয়, মসজিদ নামাজ পড়ে না, তুমি মসজিদে না যাও, বাড়িতে পড়ন, অনুমতি আছে পড়ো, কিন্তু সে তো বাড়িতেও পড়ে না, নামাজই পড়ে না। যেই ব্যক্তি ফরজ আমল নামাজই পড়ে না, তার ইমানটা কত বড় মজবুত ইমান। আমরা এমন একটা মানুষের হাতে আমরা ইমানটারে তুল্লা দেই, আমরার চাইতে বড় বুকার কোন মানুষ আছে? আমরা হলাম সবচেয়ে বড় বুকা, সবচেয়ে বড় সবচেয়ে বড় বোকা হইলাম আমরা। এই জন্য বলতেছিলাম যে এই তাদের ইমান কেমন ছিল,
তারা নবীরে কেমন মহব্বত করত, আমরা তো মহব্বত করি আর তারাও তো নবীরে মহব্বত, কেমন বলতেছিলাম হযরতে ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি উনারে চিৎ করাইয়া শুয়াইয়া দুইটা হাত দুই দিকে দিয়া পিছনের দিকে মাটির মধ্যে হুড়া মেরে দিছে, দুইটা পাকে দুই দিকে ছড়াইয়া হুটা মেরে দিছে। এবার বুকের মধ্যে রশি লাগাইয়া টানে, বুকের মধ্যে রশি লাগাইয়া টানে। হযরতে ইয়ামানি বলে আমি ভাবতেছি হয়তো আমার হাড় গুলা বুঝে ভেঙ্গে যাবে। আর আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ ইমানের পরীক্ষা নিবানেও গো আমার কোনো আপত্তি নাই। আল্লাহ তুমি যত কঠিন পরীক্ষা দিবা সমস্যা নাই গো, সমস্যা নাই। আমি ইয়ামানি কোনোদিন পিছপা হব না। যত কঠিন পরীক্ষা পারো দাও আল্লাহ গো, আমি কোনোদিন ঈমান ছাড়ব না, আমি কোনোদিন নবীর মহব্বত ছাড়ব না, আমি কোনোদিন আপনার উপরে ঈমান ছাড়ব না। আর ওই দুশমনের দলেরা ডেকে ডেকে বলে, ও ইয়ামানি এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর নাম ভুলে যাও, আল্লাহর মহব্বত অন্তর থেকে বাদ দিয়ে দাও, মুহাম্মদের অন্তর থেকে মুহাম্মদের নাম অন্তর থেকে মুচ্ছা ফালাও। মুখের মধ্যে মুহাম্মদের দুরূদ পড়া যাবে না, এক আল্লাহরে মানা যাবে না। এখনো সময় আছে রে, তোমার ঈমানটারে তুমি এই মুহূর্তে আমাদের দেবদেবীর উপরে আনো। যদি আমাদের দেবদেবীরে খোদা হিসেবে মানো, আমরা কথা দিলাম তোমারে সসম্মানে এখান থেকে আমরা আবার তোমার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দিব। কিন্তু আল্লাহর নবীর আশিক হযরত ইয়ামানি ডাক দিয়ে বলে, না রে বেঈমানের দল, তোরা যত পারো জুলুম নির্যাতন করে যা, যতই জুলুম করো আর নির্যাতন করো, আমার যদি প্রাণটা পর্যন্ত বের হয়ে যায়, আমি কোনোদিন আমার আল্লাহর নাম আমার নবীর মহব্বত আমার অন্তর থেকে মুছব না। আল্লাহ এরপরেও নবীর উপরে দুরূদ পড়তেই আছে আর আল্লাহর একত্ববাদের সাক্ষী দিতেই আছে, তারপরেও তারা ঈমান ছাড়ে না। কি কোন ঈমান ছাড়ছে? ছাড়ে নাই। বেলাল রে কি করছে জানুন না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গার আংরা চিনুননি, জ্বলন্ত আংরার উপরে শোয়া দিছে। নাউজুবিল্লাহ, কত কষ্ট করছে। এই ইসলাম ধর্মকে আমরা এমনি এমনি পাইলেছি, বাপ দাদার ধর্ম, কষ্ট করুন লাগছে না তো, এই কারণে আমরা এত অবহেলা করি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত অঙ্গারের উপরে শুয়াইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, বেলাল এক আল্লাহর সাক্ষী দেওয়া বন্ধ করো, এক আল্লাহর সাক্ষী দেওয়া যদি বন্ধ করো, এক আল্লাহরে যদি ভুইলা যাও, ওয়াহদিয়াতের সাক্ষী বাদ দিয়া যদি আমাদের ভূত আর দেবদেবীর পূজা করো, আমরা তোমার চাই না দিমু। বেলাল কো, আমি বেলালের প্রাণ যাবে, আমি বেলালের গলা যদি কাইটা আলাদা কইরা দেও, আমি কোনোদিন আহাদ নামের মজা এমন পাওয়া পাইছি, আমি কোনোদিন আমার আল্লাহর নাম কোনোদিন আমি ভুলবো না। তারার ঈমান ছিল ঈমান, আর আপনার আমার ঈমানও ঈমান। এবার হযরত ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইকে তারা রশি লাগায়া টান দিতেছে, এমন জোরে টান দেয় মনে হয় যেন বুকের হাড়গুলা ভাঙ্গা যাইতেছে। এবার হযরত ইয়ামানিকে চিৎ করাইয়া শুয়াইয়া যখন চারটা হাত পা চারদিকে বেঁধে ফেলেছে, এবার তার জিহ্বার মধ্যে একটা আংটা লাগাইছে। আংটাটা লাগাইয়া
টান দিয়া জিহ্বাটারে বের করে ফেলছে। টান দিয়া জিহ্বাটা বের করছে, আর ইয়ামানের বুকের উপরে ওইটা একটা জালেম বৈশা গেছে। ইয়ামানি বুকের উপরে যখন জালেমটা ওইটা বসে গেছে, এবার ইয়ামানের জিহ্বাটা বের হয়ে গেছে। ইয়ামানের জিহ্বাটা যখন বের হয়ে গেছে, আংটাটা লাগাইয়া জিহ্বাটার মধ্যে ধইরা টান দিছে। টান দিয়া জিহ্বাটা বাইর কইরা একটা চাকু নিয়া ইয়ামানের জিহ্বাটা কেটে ফেলেছে। আল্লাহর নবীর আশেক হযরত ইয়ামানি এখনো পর্যন্ত ঈমান ছাড়ে নাই, জিহ্বাটা কেটে ফেলছে, এখনো পর্যন্ত ঈমান ছাড়ে নাই। তারাও নবীরে ভালোবাসছে। আপনি আমি নবীর সুন্নতে মহব্বত করি, তারাও নবীর সুন্নতে মহব্বত করেছে। আপনি আমি নবীর উম্মত, তারাও নবীর উম্মত। আপনি আমি নবীরে দেখি নাই, সেও নবীরে দেখে নাই। নবীর জন্য এত দরদ, জিহ্বাটা কেটে ফেলেছে, এখনো পর্যন্ত ঈমান ছাড়ে না। জিহ্বাটা কেটে ফেলেছে, এবার জিহ্বাটা কাটার পরে রক্ত দিয়া ইয়ামানের পাঞ্জাবিটা ভিজে গেছে। নির্যাতন শেষ হয়ে গেল না, ইয়ামানিকে টান দিয়া উঠাইছে, হাতের পায়ের বাঁধন গুলা খুইলা ইয়ামানির টান দিয়া দাঁড় করাইছে। দাঁড় করাইয়া ইয়ামানির হাতে ওই কাটা জিহ্বাটা দিয়া দিছে। দিয়া সাইরা একটা জালেম ইয়ামানিকে ডাক দিয়া বলে, এতই যখন মুহাম্মদ মুহাম্মদ করব, এতই যখন নবীর পাগল নবী নবী করো, যা তোর মুহাম্মদ রে গিয়া কো তোর কাটা জিহ্বাটা ভালো করে দিতে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার আল্লাহ যে আল্লাহ আপনারে আমারে বানাইছে, যে আল্লাহ আপনার আমার জিহ্বা বানাইছে, এই আল্লাহ কাটা জিহ্বাটা জোড়া লাগানোর ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কাটা জিহ্বারে জোড়া লাগানোর ক্ষমতা আছে। এবার জালেমের দল ইয়ামানিকে ডাক দিয়ে বলে, যা রে যা, এ তুই যখন মুহাম্মদ মুহাম্মদ বলে কান্দস, তোর মুহাম্মদ রে গিয়া বল তোর কাটা জিহ্বাটা যেন জোড়া লাগায়া দে। এবার আল্লাহর নবীর আশিক, আল্লাহর নবীর মাহবুব হাতের মুঠের মধ্যে জিহ্বাটা লইয়া বাহির হয়ে গেছে রাস্তায়। বাহির হইয়া কাটা জিহ্বাটা হাতে লইয়া, মুখের মধ্যে তো জিহ্বা নাই, রক্ত বেয়ে বেয়ে পড়তেছে, জামা ভিজতেছে। মুঠের মধ্যে জিহ্বাটা লইয়া হযরত ইয়ামানি মনে মনে কান্দে, আর মালিকের দরবারে ডেকে ডেকে বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, তোমার দরবারে আমার ফরিয়াদ, পরীক্ষা তো নিতেছো, ইমানের পরীক্ষা। আল্লাহ, আমি তোমার ইমানের পরীক্ষা দিতে রাজি আছি। আল্লাহ গো, তোমার দরবারে আমার ফরিয়াদ, আমার আবদার। ও রব্বুল আলামিন, আমি যতক্ষণ পর্যন্ত
আমার দয়ার নবীর রওজা মুবারক পর্যন্ত যায় না পড়ছি, আল্লাহ তুমি আমার প্রাণটা, আমার রূহটা আমার ভিতর থেকে বের কইরো না। ওগো আল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আমি আমার নবীর রওজা পর্যন্ত পৌঁছাইতে পারছি, আল্লাহ তুমি আমারে মরণ দিও না। আমার নবীর রওজার কাছে যাওয়ার পরে তুমি আমারে মরণ দিয়া দিও। এই কথা বলে যখন ইয়ামানি কাটা জিব্বাটা মুঠের মধ্যে লইয়া নবীর রওজার দিকে রওনা হয়ে গেছে, কান্দে আর নবীর রওজার দিকে যায়। নবীর রওজার কাছে গিয়া পৌঁছায়া গেছে। নবীর আশিকটা নবীর রওজার কাছে পইরা, নবীর রওজার সামনে পইরা কান্দে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনারে ভালোবাসি বলে, আপনারে মোহব্বত করি বলে, আপনার নামের দুরূদ পড়ি বলে গো, ওই মুশরিক বেদিনেরা, ওই বেঈমানেরা আমারে এমন জুলুম করছে, আমার উপরে এমন নির্যাতন করছে, ওগো নবীজি আমি আর সহ্য করতে পারতেছি না গো নবী। এবার আল্লাহর নবীর আশিক নবীজির রওজা মুবারকের সামনে গিয়া যখন পড়ে গেছে, শরীরটা একেবারেই দুর্বল হয়ে গেছে, সারাটা রাস্তা রক্ত ঝরতে ঝরতে তার শরীরের রক্ত প্রায় শেষের দিকে। এবার ইয়ামানি বড় দুর্বল শরীর নিয়া নবীর রওজা মুবারকের সামনে আইসা পড়ে গেছে, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। এবার ইয়ামানি যখন পড়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ামানির দুইটা চোখের মধ্যে আল্লাহর রহমতের ঘুম ঢালিয়া দিয়াছে। এবার ইয়ামানির চোখে যখন আল্লাহ রহমতের ঘুম ঢেলে দিয়েছে, ইয়ামানি আল্লাহর কুদরতে ঘুমায়া গেছে। ইয়ামানি যখন ঘুমায়া গেছে, তাকাইয়া দেখে স্বপ্নের মধ্যে দেখে আপনার আমার নবী রওজা মুবারক থেকে উঠে গেছে। বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী রওজা মুবারক থেকে উঠে ইয়ামানিরে ডাকদা বলে, ওরে আমার পাগল, ও আমার আশিক, আয় আমি নবীর বুকের সাথে আয়। আল্লাহু আকবার। আল্লাহ পয়গম্বর হযরত ইয়ামানিকে তার বুকের সঙ্গে জড়াইয়া নিল। বুকের সঙ্গে জড়াইয়া আপনার আমার পয়গম্বর ইয়ামানিরে বলতেছে, এরে আমার আশিক, তোর এই অবস্থা আমি নবীর ভালোবাসার কারণে, আমি নবীর মহব্বতের কারণে তোমার এই অবস্থা। জালেমের দলেরা তোমার উপরে এমন নির্যাতন, এমন নিপীড়ন, এমন অত্যাচার করেছে। এরে ইয়ামানি চিন্তা করিস না, আমি নবী এখন এসে পড়েছি, তোমার আর কোনো চিন্তার কারণ নাই। আর কান্দিস না, আইরে আমি নবীর বুকে আই। ইয়ামানিকে আল্লাহর রাসূল বুকের সঙ্গে জড়াইয়া নিলে। বুকের সঙ্গে জড়ানোর সাথে সাথে তার জিহ্বা রক্ত দিয়া আল্লাহর রাসূলের জামা মুবারক ভরে গেছে। আল্লাহর নবীর জামা মুবারক এমন ভাবে ভিজে গেছে, জামা মুবারকটা ভিজে গেছে, লাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বুক লাগানিটা বড় একটা ভাগ্যের ব্যাপার, বড় একটা ভাগ্যের ব্যাপার। নবীর বুকের সঙ্গে বুক লাগবে, এটা বড় ভাগ্য লাগবে, অনেক বড় ভাগ্য লাগবে। আল্লাহ নবীর এক সাহাবী
করছে কি, যুদ্ধের ময়দানে যখন যাবে আল্লাহর নবীর সাহাবীরা কাতারের মধ্যে দাঁড়াইছে। কাতারের মধ্যে দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি দিয়া লাঠি দিয়া কাতারটা সোজা করে, লাঠি দিয়া কাতার সোজা করে, কাতার সোজা করতে করতে ওই লোকটার কাছে গিয়া নবীজি কাতার সোজা করতে গিয়া তারা একটা গুতা দিছে। সে বলতেছে, হুজুর আমি কষ্ট পাইছি, আমার যে গুতাটা দিছে। নবীজিকে তুমি কষ্ট পাইছো? বলে হ্যাঁ হুজুর আমি তো কষ্ট পাইছি। নবীজি বলে তাহলে তুমিও আমারে কষ্ট দিয়ে দেও, হাসরের ময়দানে আমার আসামি বানায়। আল্লাহু আকবার।